কমিশন নামক একটা ইংলিশ শব্দের আড়ালে বুঝত নেই এই ছুরি শব্দটা ডাকে গেছে। এরা নীরব ডাকাতি, গোপন ডাকাতি। বেকে দেখতেছে, কারো কিছু করার অধিকার নাই, বলতে পারব না। মনে কর বিদেশের তো ঋণ আনলে নাই, তোর পণ্য আমদানিকরণের লাই সুদ বা লাভের তো কমিশন বেশি দেন লাগে। আর সুদ আর ওই কমিশনের যে বোঝা, আমি ঋণের বোঝার কথা বলতেছি, ঋণের বোঝা কে বহন করে জানোস নি? গরিবেরা। তুই তো গরিব জ্ঞান, তুই বোঝা বহন করতেছস কিন্তু টের পাইতেছস না। এটা আরো ট্র্যাজেডি। গুরু কি এখন আপনার এত সুন্দর বয়ান শুনি, আর এই চুরি পেশার উপরে এক স্যার গেন না ধরি গেছে, এক স্যার গেন না ইচ্ছা করতে আছে, আপনার সামনে না থাকলে ওয়াক করে বমি করে দিতেন। যাই হোক, আপনার দোহাই লাগে আপনি আরে অন্য কোনো পেশার একটু জ্ঞান দিতেন। তুই চুরি সারি আর গিরবি, চুরি সারি কোনো লাভ হইব না। আচ্ছা জ্ঞান দিতেছি আমি। চুরি ছাড়া অন্য কোনো ধরনের কাম করণের ক্ষমতা তো তোর নাই জ্ঞান। কারণ তুই চাস তুই চুরি করবি কিন্তু ধরা পড়বি না, বা ধরা পড়লে তোরে মারব না, এই তো। হন তুই এরম জায়গায় চুরি করবি যে জায়গায় চুরি করলে তোরে মারব না। মনে কর তুই পুলিশের ঘরে চুরি করতে গেলে তো জান শেষ। মনে কর তুই কন্ট্রাক্টরের ঘরে চুরি করতে গেলি, মাস্তানের ঘরে চুরি করতে গেলি, তো তুই মার খেবি। এরম মানুষের ঘরে চুরি করণ লাগবো জাগমন নরম। তুই চুরি করবি যে ছবি আঁকে, পেইন্টার, এত মন নরম, যে গান গায়, যে কবিতা লেখে, যে অভিনয় করে, শিল্পী, এত মন নরম বুঝছত নেই। এতরা হাগল। এত করে চুরি করবি, ধরা খাইলে এতেরা দুইটা ধমক ধমক দিব, তুই কান্দি দিবি, তোর কান্দন দেখি এতেরাও কান্দন শুনবি। বাবর জোর রাগ করি তোরে পুলিশে দিতে হারে, আবার নিজেই পরে যখন মাথা ঠান্ডাইব তোরে ছাড়াই আনব। গুরু আপনি দোয়া করে দেন, আপনার মুখ যেন আমি উজ্জ্বল করতাম হারি। কেন হারিবি? তুই তো হারিবি না। হাই মুখ আপনি খালি দোয়া করলে আমি হাই। তুই ঠ্যাং একটা সালাম করছে, বলে গেছে দুগা করছে। এখন হারবি, এখন জি টিয়া রাখছে তো। জি আমরা রাখছি। দাঁড়িয়ে কালা আর যাব না জলানিতে। অসভ্য।
বেড়া এই তুই কানতে আসো কে? রে বেড়া তুই যদি মরে খুইলা না কও তাই মুই বুঝুম কেমনে? তুই খুইলা কও কানতে আসো কে? আর ক একটু পরে আমি মরি যাবো গো। ইয়ালে আর জানে আর অনেক মায়া লাগে। আমি মরি যাবো ইয়ালে কান্দি যা ও জান আর কি এবার তুই সুইসাইড করবা? স্যার আমি সুইসাইড করেন লাই এই রোজি লই আসছি সোজা এটা গলার এবার তুই জানো না এই সুইসাইড করা মহাপাপ? স্যার আইন পাপ পুণ্যের অনেক উপরে উড়িয়ে দিচ্ছি সুইসাইড করবি কা? তুই মরে দড়ি দিয়ে দে। কত দূরে তো নিয়ে আনো আছি শান্তিতে মরণ ইয়ানো জুলমু বলি আমি এবার তুই কি সত্যি সত্যি ফাঁসি দিবা? আমি ইয়ানো কার নাই একটু উপরে যাই। তুই বেড়া উপরে যাই কি করবি? আমি কে আগল নি কোনো বলো তুই নানকার আমি উপরে না গেলে জুলমু কেমন? এবার দুনিয়ায় এত জায়গা থাকতে তুই মগ অফিসের সামনে ইয়ে মরতে চাও কেন? স্যার কথা কথা কই সারা শহরে আমি অনেক জায়গায় গেছি এই রোজি লই কিন্তু কোনো আনে মানে মানুষ আর মানুষ একটা একটু শহরে এত মানুষ থাকে না কোনো আনে এত মানুষ আর দেই না এই জায়গা দেখছি নিরিবিলি যেন ইয়ে চলে আইছে এনে ফাঁসি দিব। আচ্ছা আপনাকে ব্যবসাটা কিসে? মগ ব্যবসা তো স্টক লটের। স্যার আপনি এই কোম্পানির মালিক কেন? আরে না, মুই হইলাম গিয়া এই প্রতিষ্ঠানের ম্যানেজার। মালিক স্যার ভিতরে আন্দাই বই রয়েছে। হ্যাঁ মালিক ভিতরে আছে। আপনার হাতে আপনার পায়ে পড়ি আপনি মালিক স্যার কিন্তু বলবেন না বললে কিন্তু হাতে আপনারে বাধা দিব আপনি আজকে আমারে বাধা দিবেন আমি আর সুইসাইড করতে আসবো না স্যার আজ গেলাম আজ ঝুলি পড়বো স্যার। তুই কি সত্যি সত্যি সুইসাইড করবি নাকি? আয় এ বেটা তুই সুইসাইড করিস না। নাম নাম বেটা নাম নাম। আয় আয় কিলে নেন আরে নাম বেটা নাম। আপনার লগে কথা কই লাভ নাই আমি চলি যাবো ওরে বাড়া তোর লগে একটা কথা আছে বন্ধু। কেন কথা হইতে না একটা হইতে না আচ্ছা বলেন আপনি এত করে কষ্ট করে বলতে আছেন এমনি বলেন কি বলেন? এবারে হল তুই যদি এইখানে মরো বা গলায় ফাঁসি দাও তাইলে মুই এবং মোর মালিকের অনেক বিপদ আছে বন্ধু। পুলিশ মরে হ্যাস্ত ন্যাস্ত করবে। তাতে আমার কিছু যায় আসে না তো পরপারে ডাক চলি আইতে ডাক দিয়েছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের বাজারে আরে ডাক দিয়েছে দয়াল আমারে। 2টা ঘন্টা ধরে লাড্ডুর মতো জিম ধরে বয়ে রয়েছি, জব্বরের ফোনের কোনো খবর নাই। ওই আল্লাহ কি আছে না চাঁদের দেশে চলে গেছে আল্লাহ জানে। আজকে যদি মাল বেচবার না পারি অবস্থাটা যে কি হইব আল্লাহ তুমি জানো। একটা ফোন তো দিবার পারে। হ্যাঁ জব্বর এখন হ্যালো জব্বর পার্টির খবর কি কর, মালের খবর কি ওইটা কর। কি কইলি? পার্টি আয় নাই? পার্টি আয় নাই কেলা? পার্টির তো আর কথা ফোনে রেট কইছে কত কইছে? 10 টাকা। ওই বেটা 20 টাকা দিয়া মাল বেচা। আরে কি কই 20 টাকা দিয়া মাল কিনা 10 টাকা বেচমু? হ্যাঁ আরে না 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 যেমনে পারোস পার্টিরে হাতে পায়ে দইরে বুঝে রাজি কর। এই মাল 10 টাকা রেটে বেচলে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলা উঠবো রে। তাড়াতাড়ি কর যা করস, খালি করতেছি বাস করা। স্যার মুই একটা কথা কইতে চাইছিলাম।
কোনো কথা শুনবো না, কোনো কথা শোনার সময় নাই, কারণ তুমি জানো যে আমার লট বিক্রি করা হয় না, বেতন আমি দিবার পারুম না। স্যার মুই বেতনের লেগে আই না। বেতনের লেগে আও নাই, কি লেগে? হ্যাঁ স্যার, স্যার ওই যে বাইরে একটা পোলা গলায় দড়ি দিয়ে মরতে চায়। এই নাউজুবিল্লাহ, কয় কি? এই পোলাটা কেডা? স্যার মুই তো হ্যারে চিনি না। তো গলায় দড়ি দিবার চাই খেলা? মুই জিগাইছিলাম, মনে কিছু কয় নাই। মেলায় কান্দাকাটি করতে আছে, আপনি যদি হ্যারে কিছু জিগাইতেন। হ্যাঁ, ভালো কথাই কইছো। তাই এক কাজ করো, তুই যেমনি পারো পোলাটারে বুঝাই টুঝে আমার কাছে লই আইছা। যে স্যার মুই যাইতেছি। আল্লাহ রে, কার মার পোলাই জানি আত্মহত্যা করবার চায়, মাগার কালকার মধ্যে যদি মাল বেচবার না পারি আমার অবস্থা তো এই পোলার মতোই হইব। নাউজুবিল্লাহ, এইসব আমি আবার কি ভাবতেছি। ও ভাই, ভাই তুমি কাঁদতেছো গেল ভাই? তোমার কি হয়েছে ভাই? ও ভাই তুমি আমারে কও ভাই, তুমি আমারে কও ভাই, আমি সহজ সরল সাদা দিলের পোলা ভাই, আমারে কও কি হয়েছে তোমার? ভাই 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 দেখো আমি হার্টের রোগী, আমার হার্টের রোগী, বুকের ভিতর দেখো দুক 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 করতেছে, তুমি দেখো দুক দুক করতেছে, যে কোনো সময় আমি হার্ট অ্যাটাক করতে পারি ভাই, আমি হার্ট অ্যাটাক করতে পারি। তুমি কান্দা ঠান্ডা করো, কান্দা ঠান্ডা করে সুন্দর করে কও তোমার কি হয়েছে, আমি তো এই তোমার কোনো উপকার করতে পারি কি? আমি মরে যাব, আমি মরে যাব। আরে আরে ভাই কই যাইবা মইরা যাইবা কই ভাই? তোমার কি হয়েছে আমারে কও, আমি দেখি তোমার কোনো উপকার করা যায় কি না, আমারে তুমি কও। স্যার, আর মা অসুস্থার মা মরে যাইব। ভাই তোমার মা মরে যাইবো? তোমার মা অসুস্থ? হ্যাঁ, তোমার মা এখন কই আছে? তোমার মা এখন কি অবস্থা আছে, কোন জায়গায় আছে? স্যার, হ্যাঁ, আর মা ঢাকা মেডিকেলের বারান্দায় পড়ে রয়েছে স্যার। কেলা? হ্যাঁ, ঢাকা মেডিকেলের বারান্দায় পড়ে থাকবো কেলা? আমার মার কলজার ভিতরে পছন্দ হচ্ছে, ডাক্তার বলছে চিকিৎসা করার লাগবো। আগে তো হুইসা নাই, আর মার একমাত্র হলা। আজ তো টিয়ালাই মারে বাসায় ভালো না হারি, এই জীবন রাখি কি হইব স্যার? আমি মরতাম মরতাম তুমি মরবে কেলা? তুমি হইছো যোগ্য বলা। আরে হ্যাঁ, কি দিনকাল পড়ছে, মানুষ আর মানুষ নাই কে? ও ভাই, বাইরে অপারেশন করতে কত টাকা লাগবে রে ভাই? ডাক্তারের 2000, ওদিকে 700, ডায়াগনস্টিকের বাবা 5000, ওদিকে 300, এদিকে 10,000 টাকা লাগবে। আর তো ভাই শোনো রে ভাই, আমার ব্যবসা ভাই বহুত খারাপ যেতেছে বুঝছো। ওই গুদাম ঘরে আমার মাল সব পৌঁছতেছে, লটকে লট মাল আমার পইয়া রয়েছে। ভাই শোনো মা বইলা কথা রে ভাই, এখন 10,000 টাকা দিই, আমি যেমনি পারি 10,000 টাকা তোমার ব্যবস্থা করে আমি দিতেছি। তুমি ভাই কান্দাকাটি করো না, কোনো চিন্তা করো না ভাই। তোমার মা ভাই, আমারও মা যা দুনিয়াতে নাই, আর দুনিয়াতে ভাই কিচ্ছু নাই ভাই। তুমি কাইন্দো না, কইলাম তো তুমি কাইন্দো না ভাই। আমি দেখতেছি কতটুকু কি করতে পারি ভাই। খারাপ, আরে মায়ের দুঃখে গলায় দড়ি দিবার চাই ভাই। কাইন্দো না। এই যে ভাই, এই যে ভাই নাও 3,000 টাকা। 3,000 টাকা দিয়ে কি রোজার আর মার চিকিৎসা লাগবো 10,000 টাকা। আমনে রায় যায়, আমি মরবার যাই, আর না মরলে জান দেব না। মা গো, আরে তুমি কাইন্দো না। ভাই তুমি কই যাইবা? মরবার যাবো, না মরলে আর শান্তি নাই। মরবা যাইবা? তুমিও মরবা, তোমার মাও মরবো, এক লগে তুই মরো না। আমি আর বাইচে থাকি তাও ব্যাপারে না ভাই। এইলো আমার মোবাইল, এই যে ভাই আমার মোবাইলটা, এই মোবাইলটা আমি নগদে 30,000 টাকা দিয়ে কিনছি। তুমি নাও, বেচে যা পাও ওইটা। এই মোবাইলটা দিয়েন না। হয় বেটা, তাহলে তুই টাকা দে। মুই টাকা পাবো কই? মোর লগে কি টাকা আছে নাই? আরে বেটা, আমারও তো একদিন মরতে হইব নাকি?
আল্লাহ যখন আমার হাসুয়ের ময়দানে জিগাইবো ইয়ো আনু তোরে আমি লক্ষ লক্ষ টাকা দিছি আর সামান্য 10,000 টাকার লইয়া আমি তোর সামনে একটা জুয়ান পোলা তত্ত্ব করছে গলায় রশি দিয়া আর ওর মা আমি মেডিকেলে ছটপট করে মরে গেছে তোর আমি আল্লাহর কাছে কি জবাব দিব জবাবটা কি দিব হ্যালো ভাই তোমার মায়া আগে বাঁচু তুমিও বাঁচো হ্যালো ভাই 3,000 টাকা স্যার গো স্যার আপনি মানুষ না গো স্যার আপনি মানুষ না শোনো তোমার মার কি অবস্থা আমার বললাম তুমি জানাইও ভাই হ্যাঁ বলো না জানাইও ঠিক আছে আল্লাহ লোকটা গেল কই সে সকালে বাইরেছে কলে দুপুরে চলে আসবে সন্ধ্যা হয়ে গেছে এখনো আসার নাম নাই নিশ্চয়ই হেলালরে বুঝতে পেরেছে হেলালরে যদি পায় আর হেলাল যদি ওর কোনো ক্ষতি করে হায় হায়, আমি কি করবো অগুরু আই কেমনে তোরা দরজা খোলেন মনে হয় আর শিষ্য কি নাম কইল কি নেসোরা এটা আবার কিরম নাম এর কাছে মনে হয় গুরুর খবর পাওয়া যাইতে পারে অগুরু আপনি কে ভাবি আসসালামু আলাইকুম আপনি কবে আছেন ভাবি ওয়ালাইকুম আসসালাম আজকে সকালে আসছি ও গুরু ঘরে নাই আপনার গুরু তো সকালবেলা বাইরেছে বলছে দুপুরে বাসায় ফিরবে কিন্তু এখনো বাসায় ফিরে নাই জানেন আমার না অনেক চিন্তা লাগতেছে আপনি কি একটু আপনার গুরুরে খুঁজে এনে দিতে পারবেন কি এখন ভাবি আমনে বলছেন আমনে লাই জান দি ফেলাম একসাথে আপনি এক কাজ করেন এটা ধরেন আমি খুঁজি লই মিষ্টি এটা কিসের জন্য ওইসে গিয়া ভাবি ওই যে মানে গুরুত্বন জ্ঞান লই আমি একটা দান্দা করছি ওই দান্দার তুলে 10,000 টিয়া কামাইছি প্রথম টিয়া দিয়ে যদি গুরুরা মিষ্টি না করে এটা বেমানি হয়ে যায় ইয়েলে মিষ্টি লই আইছি ও আচ্ছা আপনার নাম কেনুসুরা কেন আপনি কি চুরি করেন না আমি তো বা আগে চুরি করতাম এখন করি না গুরু আরে জ্ঞান দিছে আমি এখন অন্য কাম করি ও কি কাম এই যে বা ইয়ে বা তুগলো কি ব্যবসা তো মানে এটা কি এইটা হইলো গিয়া যে তো ভাবি আনে গুরুত্ব বুঝিল যেন এটা ইয়ে ভাবি কিছু মনে না করলে একটা কথা কইতাম কোন মানে ওইছে কি ভাবি আনে আর গরুর মিসেস মানে আমনে যদি আরে ওই যে আমনে করি বলান হাতুন লাগে 10 টাকার 20 খাই একসার মরি যায় আমনে লাগে আমারে তুই করি বলবেন যদি তুই করি বলতাম পারেন ও মা আয় তো খুশি একসার মরি যাম আচ্ছা ঠিক আছে আমি আপনারে মানে তুমি করে বলবো হ্যাঁ
তাহলে ভাবি আয় এক কাজ করিয়া দিও, গুরুরে ডাকি লই আই, খুঁজি লই আই। জি ভাবি, জি। আসসালামু আলাইকুম। পুরানি কোনায় আছিলেন, আনের চিন্তা চিন্তায় তো ভাবি একসাথে একেবারে হাগলি হয়ে গেছে। ভাবি মানে? ভাবি আল্লাহকে একটু আগে দেখা হয়েছে, সুন্দর আছে ভাবি। তুই কারে কি বলছিস? তার স্ত্রীরে তুই ভাবি কইতেন হারস নি, গুরুর স্ত্রী লিখব কি? গুরুমা। ও তুই এতে গুরুমা বলবি? আরে হাগল, ভাবি তো মার মতন, গুরুমা বললে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি কি কনালে? আমার ওইসে কি আগুর ওই যে আমি নতুন জ্ঞান লই, আজ নতুন কাম শুরু করছি। আজ যে ওই পয়লা বেলায় 10,000 টাকা কামাই ফেলছি, এলে চিন্তা করছি আপনারে খবরটা দিয়ে নেলে আয়। বাক্কা কাম করছ, আমি কি চিন্তা করতেছিস? না এবার আমি চিন্তা করছি যে আমি একটা ম্যাচে উঠে যাবো। প্রত্যেক দিন ওই স্টেশনে ঘুমাইতে ঘুমাইতে শরীরের মধ্যে একসাথে ছাতা হরি গেছে। না আর মনে কয় তুই অন্যে উঠিস না। একদিন একটা ক্যাব মারছত বলি ডেলি ডেলি যে ক্যাব ভাইবি এমন তো কোনো কথা নাই। তাছাড়া তগলকি ছুরির টিয়া তুই হজম করতে হারস নি, এটা বোঝন লাগবে না। আচ্ছা যেমন কালকে তুই আর অফিসে একবার আইস, কথা আছে। যাও যা কেন। আপনি তো মানুষ ভালো না? জ্ঞান পাপীরা কখনো ভালো মানুষ হয় না। তাই তো দেখতেছি, সকালবেলা বলে গেছেন দুপুরে এসে খাওয়া দাওয়া করবেন, সন্ধ্যা হয়ে গেছে, আপনার মুখের কথা তো কোনো দাম নাই। আমার টেনশনে রাখার কোনো অধিকার আপনার আছে? একদম নাই। আপনি হাসতেছেন কেন? আপনার কথায় আমি মজা পাচ্ছি তাই হাসছি। আমি কি আপনার সাথে ফাজলামি করতেছি নাকি? আপনার উপরে আমার সত্যি সত্যি অনেক রাগ উঠছে। আমি অনিয়ম একদম পছন্দ করি না। কি অনিয়ম করলাম আমি? কি অনিয়ম করলেন মানে? আপনি সময় মতো বাসায় আসেন না, খাওয়া দাওয়া করেন না, রাত জেগে খালি বই পড়েন, এগুলো কি অনিয়ম না? আল বহুত অনিয়ম। এরপরে আপনি যদি আর অনিয়ম করছেন তাহলে আমি কিন্তু আপনি থামলেন কেন? না কিছু না। হাসু কনে গেলি মা? দোকানে ডাল আনতে গেছিলাম মামা। তা তুই ডাল আনতে দোকানে গেছিলি কেন? মারে বাড়িতে তোর সাথে একটু কথা কওয়া যায় না, জানিস তো তোর মামি কিরাম। ও মা তোর একটা কথা জিজ্ঞেস করি। কি কথা মামা? তুই কি হিলালেক পছন্দ করিস, নাকি তোর মামি চাপ দিচ্ছে সেজন্য তুই বিয়েতে রাজি হয়েছিস? মামা মামির কথা না শুনলে তো সংসারে অশান্তি হবে। ওমা এই সংসারে অশান্তির কথা চিন্তা করে তোর সারাটা জীবন নষ্ট করিস না মা। তুমি এই কথা বলতেছো কেন মামা? হিলাল রে আমার পছন্দ হয় না রে মা, ওরে আমার ভালো মানুষ মনে হয় না। তোমার এরকম কেন মনে হইতেছে? এরা মনে হচ্ছে কেন আমি ঠিক তোরে ভেঙে করতে পারবো না মা। আমি জীবনে মেলা মানুষের সাথে চলেছি, আমার কেন জানি মনে হচ্ছে এ ছেলেটা খুব একটা ভালো না, ধরিবাস টাইপের। তাহলে সেটা তুমি মামিরে বুঝায় বলো। ওরে মা
তোর মামিরে বুঝে করলে হয়? গত 5 বছর অন্তত 10-15-20টা সম্বন্ধ আনিছি, যে কোনো একটা কারণ দেখে ওটা ক্যান্সেল করে দিচ্ছে। এখন তোর মামি এই হঠাৎ করে হেলালের কথায় ভাঁজ খেলো কেন বল দিনি? মামি তো বলতেছে হেলালের মতো মানুষ হয় না। তোর কি মনে হয় সেটা কয়া? আমার কোনো কথা নাই, তোমরা যা বলবা তাই করব। মারে ও কথা কইস নে, আমি আমার ডাক কইছি। বিয়ে শাদী হচ্ছে সব উপরওয়ালার ইচ্ছা, আর সিদ্ধান্ত নেওয়ার মালিক তুই। বাই চান্স যদি তুই ভুল করে ফেলিস তাহলে সারা জীবন কিন্তু কষ্টে কষ্টে কাটবে মা। একটু চিন্তা ভাবনা করেই সিদ্ধান্তটা নিস। তুমি ভালো করেই জানো মামা, সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা আমার নাই। তুমি আমারে ভুল বুঝো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরু, আমি ভিতরে আইবার পারি? গুরু, আমার নাম হয়েছে কি আনোয়ার হোসেন আনু। আমি স্টক লটের ব্যবসা করি গুরু। আমার অবস্থা খুবই খারাপ। আমি 40 লাখ টাকার মাল কিনছি, বউয়ের গয়নাগাটি যা আছে, বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, সমস্ত কিছু নিয়ে আমি 40 লাখ টাকার মাল কিনে এখন ধরা খাইছি। 20 টাকা করে কিনছি, এখন ওই মালের দাম কয় 10 টাকা। আমি এখন কি করবো, কই যাবো? আপনার কাছে একটা উপায় নিবার আইছি। আমি চারিদিকে আন্ধার দেখতেছি। আল্লাহ আমার রহম করো গুরু, আপনার উচিলায় আপনি আমারে বাঁচান গুরু। গুরু গুরু গুরু, আপনি কথা কইতেছেন না গেলা? আমার লগে গুসা করছেন? একটা মানুষের বাঁচন লিগা 3 বেলা খাওয়ান লাগে না লাগে না? লাগে, 3 বেলা না খেলে মানুষ বাঁচবো কেমনি? মরে যাবো না? আমি কি মানুষ, আমারও খাওয়ান লাগে। তা তো জানি। আর এই খাওয়ানোর লিগে টাকা লাগে, আর আমার পুঁজি নাই। আমার পুঁজিপাটটা হইল জ্ঞান, আমার কথা, আমার মুখ দিয়া যে কথাটি বাইর হয় ওইটাই আমার পুঁজিপাটটা। জি, এটা তো বিনা পয়সায় আমি দিব না। তা তো জানি। আপনারে কইতে শর্মিন্দা লাগতেছে যে আপনারে কত কি কেমনে দেওয়ান লাগবে, একটু কম। পার সিটিং 500 টাকা, বিফলে মূল্য ফেরত। যেহেতু আপনার সমস্যা, আপনি আমাকে কইলেন আপনার মাল কিনছেন। জি, 40 লাখ টাকার মাল। 40 লাখ টাকার মাল কিনে আপনি স্টক করছেন। স্টক করছি। মাগার বেচা বাড়তাছেন না, কারণ বেচলে লস হয়ে যাবো আপনার। জি জি। এবং আপনার পুঁজিপাটটা যা ছিল তা ছিল এই আপনার বোর স্বর্ণ অলংকার যা কিছু আছে ওগুলি বেচাবি, এর ব্যক্তি হান্দাই বন্ধু বান্ধবের কাছে তো হাওলাত নিছি। আচ্ছা, বলা করছেন অহনের লস হয়ে যেতেছে। জি জি। আপনার কাছে কি এরকম কোনো বুদ্ধি আছে বা কোনো খোঁজ খবর আছে যে কোনোভাবে লাভে সেল করুন যায় কিনি? আর মোর জ্বালা, ওই রকম খোঁজ খবর যদি আমি পাইতাম তাইলে আপনার কাছে কি লৌড়ে আছি। আমি চারিদিকে আন্ধার দেখতেছি। আল্লাহ, আমার মরণ হইব, আমি এখন করবো কি? ঠিক আছে, আপনি আমার কাছে আইছেন, মাগার আমি তো দরবেশ না যে ফু দিলাম বাজার চেঞ্জ হয়ে গেল, দাম বেড়ে গেল, আপনি বেচলেন লাভ হইলো, এরকম তো হইব না। একটা বুদ্ধি আপনারা দিবার পারি আমি। কি বুদ্ধি? আপনার লস হইব, মাগার আপনি দিলে শান্তি পাবেন। লস হইব আবার আমি দিলে বি শান্তি পাবো? ওটা কি গুরু? দিলের শান্তি আসল শান্তি। কোটি 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 টাকা আছে, মাগার দিলে শান্তি নাই, জিরো।
আমি একটা কথা কই, এটা আপনি করেন, আপনি দিলে শান্তি পাবেন। কি কথা কোন? মালকিনি বেচলে যেহেতু লস হইব, বেচনের দরকার নাই। ওখানে শীত পড়ছে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বহুত শীত কইলাম। বহুত শীত। উত্তরবঙ্গে বহুত মানুষ শীতে মরে যাইব, সব আগু দিয়া দেন, যান। দেখেন আমি কলজা ফাইটা মরে যাবো, আপনি কইতেছেন গুরু 40 লাখ টাকার মাল যদি আমার উত্তরবঙ্গে দিয়ে দেওয়ার লাগে, তাহলে আমি আপনার কাছে আইছি কেন? আমি তো আপনার কাছে আইছি লাভের লেগিয়া। আমি জানি এটা আপনি পারবেন না, আমি হুদাই কইছি। ওখানে আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন। জি কোন? আপনি এই যে আপনার তামাম পুঞ্জিপাট্টা, বউর অলংকার, সব কিছু এই ব্যবসার ভিতরে হাম দিলেন কেলা আপনি? আমি সহজ সরল সাদা দিলের পোলা, আমি বুঝা পাই নাই। বন্ধু বান্ধব ফোন দিছে, বুঝছেন, আমারে কইছে যে 40 লাখ টাকার মাল কিনলে 40 লাখ টাকাই লাভ হইব। ওই লাভই আমি কিছু না বুঝে ওই লোভে আমি ফালদা পড়ছি। আপনি পুরাটাই একটা রাক্ষস। লোভ উঠছিল, গাড়ি হইব, বাড়ি হইব, টাকা হইব, পয়সা হইব, উড়ামু আর খামু। ভিতরের রাক্ষসটা জায়গা উঠছে, বুঝছেন? কথায় কয় না লোভে পাপ, পাপের মৃত্যু। যখন লোভটা উঠছে, আপনি আস্তে করে বোধহয় হয়ে গেছেন, আর কোনো বুদ্ধি কাম করে নাই। ঠিকই কইছেন, বুঝ বিবেচনা করলে কি আর আমি এই কামে ফাল দিয়া পড়ি না বুঝা? এখন আপনি আমারে বাঁচেন, আমি করবো কি? আমি তো সব কিছু যাই না হইনি আপনার কাছে আইছি যে আপনি একটা রাস্তা আমার বার করে দিবার পারবেন। এই ব্যবসাটা তো আপনি প্রথম করছেন, তাই না? এটা আমার জীবনের পয়লা ব্যবসা। আচ্ছা, এখন যেহেতু লস হবে, আপনি এগুলো লসে বিক্রি করে দেন। এত টাকার মাল লসে বিক্রি করার পরে আপনি হিসাব করবেন যে আপনার কত টাকা লস হলো। এর একটা পজিটিভ দিক আছে, আমি বোঝাচ্ছি আপনাকে। আপনি এখন তো এই ব্যবসাটা বোঝেন, জি জি যে কেন লস হয়েছে আর জি। কি করলে লাভ হবে। জি হ্যাঁ জি আচ্ছা, আপনি হিসাব করে যে টাকাটা বের করবেন জি যে এত টাকা লস হয়েছে, এই টাকাটা হলো আপনার ফি। এই যে আপনি ব্যবসাটা শিখলেন, কোনো কিছু শিখতে হলে টাকা দিয়ে শিখতে হয় না? শিখতে হয়। হ্যাঁ, হয়। তা আপনার যদি 5 লাখ টাকা লস হয়ে থাকে, আপনি মনে করবেন যে 5 লক্ষ টাকা দিয়ে আমি এই ব্যবসাটা শিখলাম, এখন আমি লাভ করব। আপনাকে আমি অন্য বুদ্ধি দিতে পারতাম যে এই ব্যবসা বাদ দিয়ে আপনি অন্য ব্যবসায় যান, কিন্তু অন্য ব্যবসা কিন্তু আপনার নতুন করে শুরু করতে হবে। জি। ওখানে আবার শিখবেন, মানে লস দিবেন। এই যে এই কথাটা আমার দেমাগে ধরে নাই, আপনি সাংঘাতিক কথা কইছেন। এই ব্যবসা এই ব্যবসা ছাইরে যদি আবার নতুন কোনো ব্যবসায় যাই, তাহলে তো আবার আমি নতুন করে ধরা খামু। ধরা খেয়ে আপনি আবার অস্থির হয়ে যাবেন, আর একটাই যাবেন, সেখানেও ধরা খাবেন। জি। আপনার জীবনটা যাবে ধরা খেতে খেতে 3.5 হাতে খেতে। আমি জানতাম তুমি আসবে। মামি জোর করে পাঠাইছে। তুমি নিজের ইচ্ছায় আসনি? মামির ইচ্ছায় আমার ইচ্ছা। সত্যি করে একটা কথা বলবে হাসু? কি কথা? তুমি আমাকে ভালোবাসো না? জানি না। কিন্তু আমি জানি আমি তোমাকে কতটা ভালোবাসি। কতটা ভালোবাসেন কোন তো? তোমাকে আমি এতটাই ভালোবাসি, মানে এত পরিমাণ ভালোবাসি যে আমি তোমাকে বলতে পারছি না। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি যে আমি তোমাকে না পেলে বাঁচবো না। হাসছো কেন? আপনি এত সুন্দর করে একটা মিথ্যা কথা বলছেন, না এসে পারলাম না। এই যে তোমার আমি হাত ধরে বলছি, আমি এক বর্ণ মিথ্যা কথা বলিনি। কি করতেছেন? আচ্ছা রে। না 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 হাসু, হাসু, আমি হাত ছাড়বো না। যতক্ষণ তুমি না বলবে আমি তোমাকে ভালোবাসি, ততক্ষণ আমি হাত ছাড়বো না। হাসু, দেখো হাসু, আমিও ছোটবেলার আমার বাবা মাকে হারিয়েছি। তুমি তো তাও মামা মামির আশ্রয় পেয়েছো, আমি তো কারো আশ্রয় পাইনি। তো তোমাকে দেখার পর থেকে তোমাকে আপন বলে জেনেছি। হাসু, তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমি অনেক কষ্ট পাবো। আপনি কাঁদতেছেন কেন? তোমাকে
হারানোর ভয়ে কাঁদছি। তোমাকে না পেলে আমি সত্যি অনেক কষ্ট পাবো। একবার বলো তুমি তুমি আমাকে ভালোবাসো? আমি তো বলছি আপনাকে আপনার সাথে আমার তারপর তুমি তুমি একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো তোমার নিজ মুখে। আচ্ছা 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 ঠিক আছে। না আচ্ছা ঠিক আছে বললে হবে না, বলো প্লিজ প্লিজ তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো। না বললে আমি কিন্তু খুব কষ্ট পাবো হাসু, খুব কষ্ট পাবো। আচ্ছা বলছি তো। আমি হাসুর আশা ছেড়ে দিয়েছি ভাই, প্রায় 100টা বাড়ি খুঁজেছি, পেলাম না। আশা ছেড়ে দিলে তো হবে না। হাসুর পেছনে আমি হিসেব কষেছি যে আমাদের প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। টাকাটা যদি আমি দিয়ে দিই ভাই? তাতেও শেষ রক্ষা হবে না হেলাল। হাসু আমাদের জন্য একটা থ্রেট। আমি বাধ্য হয়েছি বসকে বলতে যে হাসু পালিয়েছে। বস বলেছে যেভাবেই হোক হাসুকে খুঁজে বের করতেই হবে, অন্যথায় কাউকে কিছু বলার আগে হাসুকে মেরে ফেলতে হবে। ভাই পাইলে তো মাইরেই ফেলতাম। এই আজ রাতটাও সুযোগ পাবে, তাকে ভালো করে খুঁজে দেখো। বস তোমার ব্যাপারে ডিসিশন কালকে নেবে। আক্কাস আর ফজলুর ব্যাপারে ডিসিশনটা হয়ে গেছে। কি ডিসিশন ভাই? তারা যদি খালি হাতে ফিরে আসে, আমি তাদেরকে নিয়ে আশুলিয়া যাব। আর সেখানে কি হবে সেটা তো তুমি খুব ভালো করে জানো হেলাল। ভাই আমার কি অগমত পরিণত হইব? সেটা বসই বলতে পারে। আপনি যদি ক্রিয়েটিভ মানুষ হন, মানে যদি সৃষ্টিশীলতা আপনার মধ্যে থাকে, তাহলে চাইলে এই মানে জামা কাপড়গুলোই আপনি খুব ভালো দামে বিক্রি করতে পারবেন। কেমনে? যেমন মনে করেন আপনার মনে হলো যে একটু এই কাপড় চোপড়ের মধ্যেই একটু কিছু করে এটার মানে কোয়ালিটিটাকে বাড়িয়ে নেওয়া, মানে এর নান্দনিক দিক, মানে দেখতে সুন্দর লাগবে, একটা বোতাম চেঞ্জ করে দিলেন, কি এমব্রয়ডারি করলেন বা ইত্যাদি ইত্যাদি, এবং সেগুলো আপনি শোরুমে দিলেন, তখন কিন্তু আপনি ভালো দাম পাবেন। বাহ। আবার যদি আপনার মনে হয় যে না শোরুমে আমি দেবো না, আমার অত সৃষ্টিশীলতা নাই, তাহলে আপনি একটা কাজ করতে আপনি যদি মনে করেন যে না আমি শ্রম দিতে পারি, হ্যাঁ আপনি শ্রমের মধ্যে ঢুকে যান। আচ্ছা। এগুলো তো ভ্যান গাড়িতে বিক্রি হয়। হয় হয়, ভ্যান গাড়িতে তো তামাম বিক্রি হইতেছে। আপনি একটা ভ্যান গাড়ি কিনে আপনি একজন লোক রাখলেন, সবচেয়ে ভালো হয় আপনি নিজে নেমে গেলে। আমি নিজেই নামবো? অফকোর্স লজ্জা ফজ্জায় জায়গায় থাকলে চলবে না। বাংলাদেশ ছাড়া অন্য কোনো জায়গায় এইসব বিষয়ে কোনো লজ্জা নাই। না গুরু, আমার লজ্জা নাই। পেটে ভাত না থাকলে লজ্জা আইব কই থেকে? আপনি স্মার্টলি ভ্যানে মাল তুলে বিক্রি করা শুরু করেন, অথবা আপনি শোরুমে দেন, অথবা অর্ধেক দামে বিক্রি করে দিয়ে অর্ধেক টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, বাকি অর্ধেক রেখে দেন। নিজে নামু, নিজে বিবেচ, নিজের কাম নিজে করবো, তারপরে কোন সেটা কনফিডেন্ট থাকতে হবে। ওদের একটা সুর আছে, হ্যাঁ। যেমন আপনি এটা মানে কিনেছেন কত টাকায় পার পিস? পার পিস 20 টাকা করে কিনছি। আচ্ছা, এখন আপনি বিক্রি করতে চান কত টাকায়? 40 টাকা হইলে আমার ডবল লাভ। আচ্ছা, বাট 40 টাকা কি হতে পারে আপনার মনে হয়? 40 টাকা হইবার পারবো। আপনি যে বুদ্ধি দিয়েছেন ওই বুদ্ধি দিলে 40 কেন 60 টাকা হইব, 70 টাকা হইব, 80 টাকা হইব। শোরুমে গেলে অত কিছু দরকার নেই, আপনি 40 আপনি বলবেন দাঁড়িয়ে, ওরা একটা সুরে সুরে কথা বলে, বাচ্চালন 40, বাচ্চালন 40 বলেন তো। জি বাইচালন 40, বাইচালন 40, বাই। কনফিডেন্টলি বলতে হবে, ভেতরে ওই কনফিডেন্সটা থাকবে যে আমি বলছি বাচ্চালন 40 এবং মানুষ এটা কিনবে, তুই কিনতে বাধ্য। বাইচালন 40, আরে ভাই বাইচালন 40, বাইচালন। আচ্ছা, আমার ফির টাকাটা আপনি দেন। ও সরি, বাইচালন 40 ভুলে গেছিল। বাইচালন 40, এই না 500 টাকা। বাইচালন 40 আপনার কাছে এই জি টিস্যু আছে? জি 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 না, টিস্যু তো নাই। থুতু লাগালেন টিস্যু নাই, আচ্ছা জানো। আচ্ছা ঠিক আছে। বাইচালন 40, বাইচালন 40।